আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, একজন ইহুদি ধর্মযাজক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজরাত দিলেন এবং বললেন, ওমর, আমি আপনাকে 4টি প্রশ্ন করব। যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, জি, তুমি 4টি প্রশ্ন করতে পারো। তো সেই ইহুদি ধর্মযাজক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি প্রশ্ন করলেন। তার 1 নম্বর প্রশ্ন, যে দুজন যমজ ভাই যারা একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে তারা আবার একই সঙ্গে মারা গেছেন, অথচ তাদের বয়সের মধ্যে 100 বছরের ব্যবধান। আমি জানতে চাই সে দুই ভাই কারা এবং বয়সের পার্থক্য বা কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, তোমার দ্বিতীয় প্রশ্ন। ধর্মযাজক দ্বিতীয় প্রশ্ন করলেন, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ একবার মাত্র পড়েছে, আগে বা পরে কখনো পড়েনি আর পড়বে না। 3 নম্বর প্রশ্ন, একটি কবর যার ভিতরে একটি লাশ, কিন্তু কথা হলো সে কবরও জীবিত, লাশও জীবিত, এবং সে কবরটি লাশ নিয়ে ঘুরে বেরিয়েছেন। কবরটি কি এবং লাশটি কি? নাম্বার 4, একটি কারাগারে একটিমাত্র বন্দী। বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, অথচ সেখানে সে বেঁচে থাকে। প্রশ্ন হলো, সেই বন্দীটি কে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি প্রশ্ন শুনলেন। পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মযাজককে বললেন, ঠিক আছে, তোমার 4টি প্রশ্নের আমি উত্তর দিতেছি। 1 নাম্বার, তুমি প্রশ্ন করেছো যে দুজন যমজ ভাই যারা একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, অথচ তাদের বয়সের পার্থক্য 100 বছর, তারা কারা? তাই তো? জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে এরা দুই ভাই হলেন ইহুদিদের নবী হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহার ভাই। তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেছে। একদিন হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জনমানবহীন প্রান্তর অতিক্রম করতেছিলেন। প্রাণশূন্য খাঁ খাঁ ময়দানে সেখানে তিনি বললেন, হে আল্লাহ, এমন স্থানেও কি কখনো আবাদ হতে পারে? এ কথা বলার পর কিছু সময় পর তিনি একটি গাছের তলায় ঘুমিয়ে গেলেন, বিশ্রাম নিতে সময় ঘুমিয়ে গেলেন। তো আল্লাহ পাক স্বীয় কুদরতে সেখান থেকে তার নবীকেই বেছে নিলেন। তিনি নবী হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণ নিয়ে এলেন এবং 100 বছর পর ওনাকে আবার জীবিত করে দিলেন। পরবর্তী সময়ে তারা দু ভাই আবার একই সময় মৃত্যুবরণ করেছেন। ধর্মযাজক বললেন, জি, তুমি উত্তর দিয়েছ, সঠিক হয়েছে। তো সেই ইহুদির দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ একবার মাত্র পড়েছে, পরবর্তী আর কখনো পড়েনি বা পড়বে না। সে প্রশ্নের উত্তরটি হলো, সেই স্থানটি হলো নীল নদের উপর ভেসে ওঠা রাস্তা। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে যখন নীল নদ পার হবে, এমতো অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করলে সেখানে 12টি রাস্তা হয়ে যায়। এবং সেই জায়গায় সূর্যের কিরণ একবার মাত্র পড়েছে, দ্বিতীয় আর কখনো পড়েনি এবং পড়বে না। সেই ধর্মযাজকের 3 নম্বর প্রশ্ন হলো, একটি কবর যার ভিতরে একটি লাশ, কিন্তু কবরও জীবিত, লাশও জীবিত। এই প্রশ্নের উত্তরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ধর্মযাজক ইহুদি, সেই কবর হলো হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কবর। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছে খেয়েছিলেন, এটা হলো কবর। আর লাশ হলো হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাশও জীবিত এবং কবরটাও জীবিত। পরে হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তী সময়ে উনি হজম করতে পারেনি, বের করে দিয়েছেন এবং সেই মাছটা সাগরের ভিতরে অসংখ্য মাইল দৌড়িয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছ। ধর্মযাজক বললেন, যে আমার উত্তরটা অবশ্যই পেয়েছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর প্রশ্নের উত্তর দিলেন যে একটিমাত্র কারাগার, সেখানে একটিমাত্র বন্দী। আসলে বন্দীটি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলেন, ইহুদি শোনো, সেই বন্দীটি হলো মায়ের গর্ভে বাচ্চা। মায়ের গর্ভে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বেঁচে থাকে। হজরত
আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হলেন এবং তারা তাদের মাথায় নিচু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এখানে যে 4টি প্রশ্নের উত্তর যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট দেননি, কিন্তু ইবনে মাসউদকে ডাকা হয়েছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উত্তর দিয়েছিলেন, ওমর পাশে বসা ছিলেন। তো প্রিয় বন্ধুরা, ধর্মযাজক ইহুদি বলেছিলেন কোরআন এবং হাদিসের আলোকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেন যে আমি উত্তর দেব না, আমার পরিবর্তে আমার একজন লোক ডাকছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, ওমর সেখানে বসা ছিলেন এবং ধর্মযাজক সেই 4টি প্রশ্নের উত্তর পেয়ে আনন্দিত হয়েছে এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যেন জীবন পরিচালনা করতে পারি, সুযোগ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহ সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।